বারাকাতুহু। আপনারা কি শীতে জমে গেছেন? তাহলে সালামের জবাব শুনে বোঝা গেল যে এখানে মুর্দারা আছে আর আপনারাও আছেন ওই সমান সমান, ঠিক না? আবার সালাম দিচ্ছি, আপনারা জিন্দা, ওনারা মুর্দা। ওখানে যারা ঘুমিয়ে আছে, শুয়ে আছে, তো আপনার আর ওনাদের মধ্যে কিছু পার্থক্য হওয়া দরকার। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতি মানুষের সংখ্যা কম হবে, জাহান্নামী মানুষের সংখ্যা বেশি হবে, বুঝতে পারছেন? তো আপনারা কিন্তু মন খারাপ করবেন না যে অন্যান্য বারের তুলনায় মানুষ এখানে কম আসছে। আল্লাহ তো পরীক্ষা করছেন, কারা জান্নাতে যাবে, জান্নাতের বাগানে আসবে, আর কারা বাড়িতে শুয়ে শুয়ে থাকবে। রাস্তায় আমি জামাতের সময় আসতে পারতেছিলাম না, এত মানুষ। ওই মানুষগুলো আসলে এই মাঠ ভরে যাবে। কি আপনাদের যারা দেখেছেন ঠিক আছে কিনা কথা বলে? এই জন্যে বাজারে লোক বেশি, রাস্তায় লোক বেশি, মাহফিলে জান্নাতের বাগানে লোক কম। উচিত ছিল বছরে একবার মাহফিল হচ্ছে, এখানে এসে ইশার জামাত আরো আগেই আদায় করা। বাপ মা এখানে শায়িত রয়েছে, ভাই রয়েছে, ছেলে রয়েছে, সন্তান রয়েছে, ঠিক কিনা বলেন? অতএব আমি জানি এখনই হয়তো সবাই রওনা দেবে যে এই শুরু হোক, আসতেছি আসতেছি, তাই না? আর ওই গেটের দিকে কিছু যুবক ছেলেরা, তোমরা এদিকে ভিতরে আসো, আর নাহলে বাইরে চলে যাও, তোমরা গোলযোগ করো না। আমি আবারও আপনাদের আরেকটু সালাম দিই, আরেকবার সালামটা সুন্দরভাবে, আল্লাহ যেন খুশি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى
إذا حكمتم بين الناس أن تحكموا بالعدل وقال رسول الله صلى الله عليه وسلم مشرق حب محمد مطلع دیوانه با مطلع خورشید سیاست سوجن ما بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداري حكمت لقمان ما سورة يوسف بداري حكمت لقمان ما قارئ قرآن باری آئے دل شادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করি আর সামনের দিকে এগিয়ে আসি জায়গা ফাঁকা পিতা মাতা যদি সন্তুষ্ট হয়ে যায় স্বয়ং আল্লাহ তার উপরে সন্তুষ্ট হন জোরে বলুন সুবহানাল্লাহ এই পৃথিবীর বুকে আল্লাহর পরে সবচেয়ে বেশি আমানতদারিতা নিয়ে দায়িত্ব নিয়ে আল্লাহর পরেই সবচেয়ে বেশি কষ্ট করেন যারা তারা হলেন আমাদের আব্বা আম্মা কথা ঠিক কিনা বলেন পৃথিবীতে এমন অনেক মা আছেন অনেক বাবা আছেন সন্তান অসুস্থ হলে বলে আয় রব্বে কারীম রব্বুল আলামিন আমার হায়াত দিয়ে আমার সন্তানটারে হায়াত দিয়ে দাও কথা বলেন ঠিক কিনা সেই মা বাবার মনে যারা দুঃখ দেয় কষ্ট দেয় আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত হয়ে যান অসন্তুষ্ট হয়ে যান যেই বাবা মা এই কবরের মধ্যে শুয়ে শুয়ে আশা করে আমার সন্তানটা 1 বছর পরে এই মাদ্রাসার জালসায় কোরআনের মাহফিলে বসে কোরআনের কথা শুনবে আল্লাহ রাসূলের আদর্শ শুনবেন আর পাশাপাশি আমাদের জন্য দান খয়রাত করে দোয়া করবে এই আশা করে থাকে কথা ঠিক কিনা বলে অতএব যে সন্তানেরা হতভাগা তারাই শুধুমাত্র কোরআনের এই মাহফিল থেকে দূরে থাকবে আর যারা সৌভাগ্যশীল আল্লাহ যাদের প্রতি খুশি হবেন সন্তুষ্ট হবেন সেই সন্তানেরা আর দেরি করবে না এই মাহফিলে এসে বসে যাবে বন্ধুগণ অতএব আমার মনে হয় আমার মাইকের এই আলোচনা রাস্তায় আমার বন্ধুগণ আমার ভাই আমার এলাকার মুরব্বী বাবাজিদের কাছে পৌঁছে গেছে বাসায় যারা আছে তারা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবেন খাওয়া দাওয়া শেষ করে দ্রুতই চলে আসবেন আমি আপনাদের গুছিয়ে দিব দ্বিতীয় মেহমান তিনি আসবেন ইনশাআল্লাহ সেই আশা পর্যন্ত সূরা নিসা নারী সম্প্রদায় অর্থাৎ মদিনায় অবতীর্ণ একটি সূরা 176টি আয়াত রয়েছে যে সূরাটি মদিনায় অবতীর্ণ এই সূরায় অসংখ্য মদিনায় পিতামাতার অধিকার আছে
আমাদের পরিত্যক্ত সম্পদ পিতামাতার, সেখানে কার কি হক আছে সেই বর্ণনা আছে। কার সাথে বিবাহ জায়েজ, দেখা সাক্ষাৎ জায়েজ, কার সাথে হারাম বিবাহ, কার সাথে দেখা সাক্ষাৎ জায়েজ না, এমনকি এরকম অসংখ্য বিষয়গুলো এই সূরার মধ্যে আছে। আমি যে আয়াতটি আপনাদের সামনে কিছু অংশ তেলাওয়াত করেছি, সূরা নিসার 58 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছে তোমরা তোমাদের কাছে যা আমানতদারিতা আছে, যার যা প্রাপ্য তার আহারের কাছে পৌঁছিয়ে দাও। অর্থাৎ আমার আপনার কাছে যে আমানতদারিতা আছে সেটা যেন সঠিকভাবে পৌঁছিয়ে দিই। বুঝতে পারছেন? তাহলে আর এই আমানতদারিতা আল্লাহ দিয়েছেন, সেটা দিয়ে যেন আমরা সঠিক বিচার ফয়সালা করতে পারি, হক বিচার ফয়সালা করতে পারি। এইটা ওয়াইদা হাকামতুম বাইনান নাস, মানুষের মাঝে যেন উত্তম বিচার ফয়সালা করতে পারি, এই আমানতদারিতা আমাদের দিয়েছে। আর এই আমানতদারিতা যথাযথ যেন আমরা আদায় করতে পারি, পালন করতে পারি, আল্লাহ পাক আমাদের আদেশ করছেন। সম্মানিত সুধী, আমানতের কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে আমাদের প্রথম দায়িত্ব আল্লাহর বান্দা হিসাবে আমানতদারিতা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের আমানত, আমরা কি করব আল্লাহর জন্য, আমাদের কি আমানতদারিতা, সেটা আল্লাহ পরিষ্কার উল্লেখ করছেন। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা এসেছি আল্লাহর খলিফা হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত দাসত্ব করার জন্যই। এটা হলো আমাদের এক নাম্বার আমানতদারিতা। আল্লাহর পক্ষে আমাদের, আল্লাহর জন্য আমাদের কাজ হলো আল্লাহর ইবাদত করব, আল্লাহর দাসত্ব করব। সেই দাসত্বটা কেমন করে করব সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহর নবী হাদিসে রাসূলের মাধ্যমে আমরা জানতে পারছি কেমন ভাবে ইবাদত করতে হবে। আল্লাহর নবী যেভাবে ইবাদত করেছেন, যেভাবে তিনি কোরআন কারীম দিয়ে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সব কিছু পরিচালনা করেছেন, সেই দৃশ্য, সেই আদর্শই কোরআন থেকে নিয়ে আমাদের জীবন যাপন করতে হবে। কোরআন আসার আগ পর্যন্ত আল্লাহর নবীর কাছে কোরআন আসার পরেও মানুষেরা আমানত রাখত, গচ্ছিত রাখা। আমানত মানে গচ্ছিত রাখা, জানেন তো নাকি? আল্লাহর নবী যেদিন হিজরত করেছেন, হযরত আলীর কাছে সেই গচ্ছিত সম্পদগুলো রেখে গেছেন। ওদিকে যেহেতু আমি যাব না, কোরআনে কারীম আমাদের কাছে আমানত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ও বন্ধুগণ, আল্লাহর নবী কোরআন আসার আগে 17 বছর বয়স, 587 খ্রিস্টাব্দ হিলকুল ফুজুল শান্তি সংঘ তৈরি করলেন। মানুষ যেন আমানতদারিতার সাথে তার যার যা দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করেন। একজন মন্ত্রীর যা দায়িত্ব, একজন অধীনস্থ দাসদাসী, একজন স্ত্রীর যা দায়িত্ব, সন্তানের যা দায়িত্ব, সকলের সমাজের সমাজপতির যা দায়িত্ব, আমানতের সাথে সেটা যেন সঠিকভাবে আদায় করে। এই জন্য আল্লাহর নবী আরবের শ্রেষ্ঠ মানুষগুলো যারা
শিক্ষা দীক্ষায় এত পণ্ডিত ছিল, আরবের মানুষেরা যাদেরকে ডাক দিত আবুল হেকাম বলতো জ্ঞানীর পিতা, আল্লাহু আকবার। কিন্তু সেই মানুষের মাঝে যখন কোরআন ছিল না, সেই মানুষের মাঝে যখন আমানতদারিতা ছিল না, আল্লাহর ভয় ছিল না, ওই মানুষটা মানুষের হক গুলো মেরে খেত। কথা ঠিক কিনা বলে? আল্লাহ নবী দেখলেন রক্ষক যদি ভক্ষক হয়, সেই সমাজের মানুষের জীবনের কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। ওই মানুষ দ্বারা সমাজের ভালো কিছু করা সম্ভব নয়। শিক্ষিত মানুষ যাদের কবিতাগুলো কাবা শরীফের দেওয়ালে লটকে দেওয়া হতো, এত উচ্চমাপের শিক্ষিত মানুষ, সেই মানুষগুলো বর্তমান সময়ে এরকম মানুষ নাই। কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে, আর ওই স্যান্ডেল চোর আর দোকানে একটা রুটি চোরকে গরম পানি ঢালে আর মেরে মেরে তাকে শেষ করে দেয়। কথা ঠিক কিনা বলে? আসল চোরটারে কিছু বলতে পারে না। এতিমের একজন সম্পদের আমানতদারিতা আবু জেহেল নার করে দেয় না। আবু জেহেল না দিয়ে আল্লাহ রাসূলের কাছে ওই সমস্ত লোকজনগুলো আবু জেহেলের লোকেরা পাঠিয়ে দেয় যে যাও, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যদি তুমি যাও, তোমার সেই সম্পদগুলো ফিরায় দিবে। এবার আল্লাহ নবী আবু জেহেলের কাছে যখন আসে, চাচা তুমি এই সন্তানের ইয়াতীমদের সম্পদগুলো নিয়েছ, সম্পদগুলো ফিরায় দাও কিনা, দিচ্ছ না কেন? আল্লাহ নবী এই কথা বলার সাথে সাথে আবু জেহেল বলছে, ভাতিজা একটু অপেক্ষা করো, আমি দিয়ে দিচ্ছি, এক্ষুনি দিয়ে দিচ্ছি। দেখেন না, চেলা চামড়ারা যখন নেতার কাছে বলে কথা না শুনলে তারা যায় বলছে, নেতা আপনি কেন আমাদের কথা শুনেন না, কিন্তু ভাতিজার কথা শুনে তো ঠিকই তার মালগুলো ফিরায় দিলে। বলছে যে আমাদের কথা তো শুনো। আর ভাতিজা বলল, যেহেতু রাখতে এখানে বিরাট কানেকশন রয়েছে, এখানে আত্মীয়করণ হয়ে গেল, এখানে দিবে। আবু জেহেল এবার বলছে, ও আমার লোকেরা শোনো, আমার প্রজারা শোনো, এমন দুটি ওরা রাসূলকে নিয়ে তাচ্ছিল্য করতে চেয়েছিল, যার দুনিয়ায় কোনো ক্ষমতা নাই, যার মর্যাদা নাই, এই মানুষটা বললেই তাকে আমি দিব না, এরকম মনে করেছিল। আল্লাহ নবী যখন ডাক দিলেন, যখন আবু জেহেলকে ডাক দিয়েছেন, ডাক দেওয়ার সাথে সাথে আবু জেহেল থরথর করে কাঁপছে আর বলছে, এক্ষুনি দিয়ে দিচ্ছি। ভাতিজা তুমি কি বলছো? যা বলো আমি তাই শুনবো। আল্লাহ নবী বললেন, এই ইয়াতীম, এই যে সম্পদ আমানত তোমার কাছে ছিল, এই আমানতদারিতা তুমি পৌঁছিয়ে দাও, ফিরিয়ে দাও। সাথে সাথে ফিরিয়ে দিয়েছে। আর-রাহিকুম মাকতুম সিরাতের শ্রেষ্ঠ গ্রন্থ এই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে আল্লাহ নবীর দুই পাশে এমন দুটি প্রাণী হাম করে আছে, আবু জেহেল যদি না করে সাথে সাথে তাকে গিলে ফেলবে, তাকে খেয়ে ফেলবে, এই ভয়ে আবু জেহেল সাথে সাথে দিয়েছে। আল্লাহু আকবার। এই সমাজের মানুষ যখন ভক্ষক, আমি সংক্ষেপে বলছি বন্ধুগণ, আল্লাহর নবী চলে গেলেন, এই মানুষগুলোর যদি পরিবর্তন না আনা যায়, আল্লাহর পক্ষ থেকে কোনো জিনিস বিধান যদি না দেওয়া যায়, নসে তো এদেরকে পরিবর্তন করা যাবে না। আল্লাহর নবী চিন্তা করলেন, বয়স যখন 39 বছর 6 মাস, যারা গিয়েছেন দেখেছেন আরবের সবচেয়ে উঁচু পাহাড়। বন্ধুগণ, যেই পাহাড়ের সিঁড়ি ছিল না, যেই পাহাড়ের সিঁড়ি নাই, আরবের মানুষেরা আল্লাহর নবীর কথা শুনে না,
আল্লাহর নবীর সাথে খারাপ ব্যবহার করেছে, আল্লাহর নবীর উপরে উঠে নারী ভুড়ি চাপায় দিয়েছে, আল্লাহর নবীর এই চাদর দিয়ে শীতের দিন চাদর গায়ে ছেড়ে চাদর দিয়ে টান দিয়ে দুদিক থেকে রাসূলকে হত্যা করবে এমন ষড়যন্ত্র তারা করেছে কোরআন আসার পরে। আল্লাহর নবী যখন এই কষ্ট বিভিন্ন কষ্ট পেয়েছে, এই পাহাড়ে উঠতে বন্ধুগণ, আমি নিজে এবছরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছে, পাহাড়ে উঠলাম ফজরের নামাজের পর পর। এই সিঁড়ি কেটে দেওয়া সেই পাহাড়ে আল্লাহর নবী যে জায়গায় বসে থাকতেন, মানুষ যেন আমানতদার হয়, মানুষ যেন মানুষের প্রতি ভালোবাসা সৌহার্দ্য বিনিময় করে, মানুষ যেন আল্লাহমুখী হয়, আল্লাহর পক্ষ থেকে বিধান এই কোরআন আনার জন্য মানুষ যেন তার যে আমানত দেওয়া আছে সে আমানত পালন করে। এই জন্য এই কোরআনটা আমার আপনার জন্য আমানত হিসাবে ওই পাহাড়ের উপরে যখন আল্লাহ নবী উঠছেন, পাহাড়ে উঠলাম আর বন্ধুগণ চিন্তা করলাম, পাহাড়ের রাস্তা কেটে দিয়েছে, সিঁড়ি বানিয়েছে, এই পাহাড়ে উঠতে আমার মতো একটা ইয়াং ছেলের একেবারে ইয়াং মানুষ, বুঝতেই পারছেন 55 মিনিট সময় লাগছে রাসূল যে জায়গায় বসেছিলেন, যেখানে রাসূল বসেন বন্ধুগণ সেই গুহার মুখে ওখানে ঢুকেছিলাম, একেবারেই সুড়ঙ্গ, যে জায়গা দিয়ে একবারে দুজন মানুষ ঢুকা যায় না, একজন একজন ঢুকতে হয়। আল্লাহর নবী যে জায়গায় বসেছিলেন জায়গাটুকু এত সংকীর্ণ, 2.5 ফিট প্রস্থ, 4 ফিট দৈর্ঘ্য, এই জায়গাটুকুর মধ্যে রাসূল যেখানে বসে থাকতেন ওখান থেকে বসে বসে কাবা দেখা যায়। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার আমানতদারিতা পালন করছেন। আমি চিন্তা করলাম এত দূরের পর আল্লাহর কুদরত ছাড়া এই জায়গায় মা খাদিজা কোনো রাস্তা নাই, কোনো কিছু নাই, এই জায়গায় খাবার নিয়ে মাঝে মধ্যে আল্লাহর নবী ওখান থেকে ফিরে আসেননি, এই জন্য কদিন পর পর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে রাসূলের কাছে খাবার নিয়ে যেতেন। কিভাবে ওই পাহাড়ে উঠতেন আমি এই চিন্তাই করতে লাগলাম, কিভাবে উঠতেন আল্লাহর কুদরত ছাড়া এটা আদৌ সম্ভব না। এটা ওখানে বসে বসে আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি যদি এই পৃথিবীর মানুষকে সঠিকভাবে পরকালে নাজাত পাওয়ার জন্য তোমার পক্ষ থেকে কোনো বিধান না দাও, মানব রচিত কোনো জিনিস দিয়ে শান্তি দেওয়া সম্ভব নয়, মানুষকে ভালো করা সম্ভব নয়, আমানতদারি আমানত আদায় করা সম্ভব নয়। কথা ঠিক কিনা বলে? অতএব আমাদের আজকে এই যে এই মাহফিলে আসা, এটা একটা আমানতদারিতা আছে না? আছে কিনা বলেন? অনেক আমানতদারিতার যদি বলি আপনাদের, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ আমাদের জীবনে বাস্তবায়ন করা, আমাদের জীবনে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করা আমাদের আমানত। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠা করা আমাদের আমানত, আমাদের প্রত্যেকের জন্য আমানত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা শূরার মধ্যে বলছে, আন আতিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি, দ্বীন তোমরা প্রতিষ্ঠা করো আর তোমরা পৃথক হইও না। আল্লাহর নবী কি দ্বীন আলাদা আলাদা করে করেছেন? না। মসজিদে আল্লাহর নবী সব বিচার ব্যবস্থা ছিল কিনা বলেন? জিবরাইল আলাইহিস সালাম যেখানে আসতেন, আহলে সুফফা যেখানে বসতেন, এই জায়গাগুলো এখনো আছে কিনা? যারা দেখে এসেছেন তারা তো পরিষ্কার, বিচার ফয়সালা সব কিছু হয়েছে কোরআন দিয়ে, সব কিছু হয়েছে। এখন এটা দিয়ে যদি বলা হয় তাহলে বলবে হুজুর ঘুরে ওয়াজ করছে।
হুজুর ঘুরে ওয়াজ করছে, আপনি পড়েন, কোরআন পড়েন, আল্লাহ রাসূলের জীবনী পড়েন। প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত দিয়েছেন, প্রত্যেকটা জাতির জন্য। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, প্রত্যেকটা জাতির জন্য শরীয়ত দিয়েছেন। আমরা যে জাতি, আমাদের জন্য শরীয়ত দেননি? শরীয়ত কি? এই যে শরীয়ত আল কোরআন, এটা আমাদের কাছে কি? আমানত। কি এটা? আমানত। এই কোরআনের আমানত যখন আমার আপনার কাছে আসবে, রক্ষক তখন আর ভক্ষক হবে না, রক্ষক হবে, রাখাল বাড়ি বাড়ি যাবে, মানুষের কাছে তার অধিকার আদায় করে দেওয়ার জন্য, পৌঁছে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে। কথা ঠিক কিনা বলুন? আপনি এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়েছে, কোরআনের আমানতদারিতা যিনি নিয়েছেন, সেই মানুষগুলো দুনিয়ায় জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন। তারা ছিলেন অর্ধজাহানের রাখাল। কথা ঠিক কিনা বলেন? অতএব এই কোরআন পড়লেই, কোরআন মানলেই আমার আপনার আমানতদারিতা হবে। কোরআন যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন এই পৃথিবীতে বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে হবে মুসলমান। আল্লাহ কোরআনে কারীমে বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহি। আল্লাহু আকবার। আল্লাহর এই দ্বীন পৃথিবীতে বাস্তবায়নের জন্য যতক্ষণ পর্যন্ত আমার আপনার জীবন থাকবে, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে। কথা ঠিক কিনা বলেন? যারা এর বাইরে, তারা মুসলমান থাকার কোনো সুযোগ নাই। যারা এর বাইরে, কোরআনের বাইরে, তাদের মুসলমান থাকার সুযোগ নাই। কে বলছেন? আল্লাহ। সূরা মাইদা 45, 44, 45, 46 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমাদের কাছে আমানত দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই বিশ্বজাহানের প্রতিপালক বরকতময় আল্লাহ এই পৃথিবীর স্রষ্টা। আমার আপনার স্রষ্টা হিসেবে এই পৃথিবীটা চলতেও হবে তার বিধান দিয়ে। কথা ঠিক কিনা বলেন? এখন আল্লাহ বলছেন, এই আমানতদারিতা আমার আপনার যার মধ্যে থাকবে না, যিনি আমানত হিসাবে কোরআনে কারীমের হক আদায় করবে না, তিনি কাফির, তিনি জালিম, তিনি ফাসিক। তিনটা আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা যে আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা হলো কাফির। পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা হলো জালিম। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর দেওয়া অবতীর্ণ বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, তারা হলো ফাসিক। অতএব কোনো সুযোগ নাই আল্লাহর কোরআনের বাইরে যাওয়া। আরবের মানুষরা কিন্তু সবচেয়ে ভালো বুঝতেন, আরবের ভাষা আরবি, এই জন্য তারা ভালো বুঝেছেন। আর এই বুঝার পরে তারা কিন্তু এক বিন্দু পিছপা হয়নি। যে আয়াত নাজিল হয়েছে সাথে সাথে সেটা আমল করেছে, যে আয়াত নাজিল হয়েছে সাথে সাথে সেটা আমল করেছে। তো বাস্তব জীবনে আমানতদারিতার একটি উৎকৃষ্ট উদাহরণ। তো আমরা অনেকেই হারিয়ে ফেলেছি। একটু যদি চিন্তা করেন, ঈদের সময় আসলে আমাদের বাবা মা পেরেশান হয়ে যান যে আমার সন্তানটার কি দিব। অথচ তোমার বাড়িতে কোনো টাকা পয়সা নাই, সন্তানটার ঈদের কাপড় চোপড় দিবে সেটাও নাই। বাইতুল মালের দায়িত্বে অর্থমন্ত্রী হলো হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা।
তার কাছে একটা চিঠি লিখে পাঠালেন। স্ত্রী বারবার বলছেন আমাদের কাপড় চোপড় না হোক, কিন্তু আমাদের সন্তানের একটা কাপড় হওয়া দরকার। তো আমার কাছে তো টাকা নাই। স্ত্রী বললেন যে দেখো বাইতুল মাল থেকে তোমার বেতন থেকে 1 মাসের অগ্রিম বেতন দেয় কিনা। অর্ধজাহানের খলিফা, তার বাসায় ছেলের কাপড় কেনার টাকা নেই। এই জন্য তিনি কি করছেন, চিঠি লিখে পাঠালেন হযরত আবু উবাইদার কাছে, আবু উবাইদা আমার 1 মাসের অগ্রিম বেতন বাইতুল মাল থেকে দাও, আমার সন্তানটার জন্য ঈদের কাপড় কিনতে হবে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন বাইতুল মালের আমানতদার, আমানতের খেয়ানত বিন্দু মাত্র করছেন না। তিনি চিঠির জবাব দিয়ে পাঠালেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা, আপনার বাইতুল মাল থেকে আমি বেতন দিতে পারি 2টি শর্ত। 1 নম্বর শর্ত হলো আগামী 1 মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা, এই গ্যারান্টি আপনার কাছে আছে কিনা। 2 নম্বর শর্ত হলো আগামী 1 মাস পর্যন্ত মানুষেরা আপনাকে খলিফা হিসাবে রাখবেন কিনা, এই দায়িত্ব আপনাকে মেনে নেবেন কিনা। এই 2টা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, আমি বাইতুল মাল থেকে আপনাকে অর্থ দিতে কোনো আপত্তি করব না। এই চিঠি পাওয়ার পরে আমিরুল মুমিনিন নিজে গেলেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। অর্থমন্ত্রী হিসাবে যোগ্য মানুষের দায়িত্ব তুমি পালন করেছো। আমরা হলে বলতাম থাম তোর দেখি, কোথায় ট্রান্সফার করতে হবে, কোথায় থেকে মন্ত্রীকে সরাইয়ে দিতে হবে, কত রকমের চেষ্টা চলতো, কথা ঠিক কিনা বলে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা আবু উবাইদা কাঁদছেন, হযরত ওমর কাঁদছেন, বুকের সাথে জড়িয়ে দিয়ে বলছেন আমি সঠিক মানুষটারে আমানতের দায়িত্ব, অর্থের দায়িত্ব দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যারা আমানতদারিতা বুঝে তারা কি আমানতের খেয়ানত করতে পারে না? এদেশে আপনারা জানেন যারা মন্ত্রিত্ব পালন করেছেন, দুর্নীতি কোনো জায়গায় নাই এরকম মন্ত্রীর সংখ্যা আপনারা জানেন, জানেন না? জানেন। যাদের বর্তমান সময়েও খুঁজবেন বাড়িঘর, এমন কিছুদিন আগে দেখলাম একজন মাওলানা, তিনি বাড়ি ছাড়া সব সম্পদ মিল করে দিয়েছেন, সব দান করে দিয়েছেন জনগণের জন্য। যেই মানুষেরা বুঝবে, কোরআন বুঝবে, হযরত ওমরের মতো তারাও কিন্তু রাতের বেলায় মানুষের দ্বারে দ্বারে যাবেন। কোন মানুষের অভাব অনটন রয়েছে, কোন মানুষের খাবার নেই, কোন মানুষ পীড়িত, অসুস্থ, দুঃখ দুর্দশায় আছে, সেই আমানতদারিতা পালন করবে। আর যে সমস্ত মানুষের খাটের নিচে বোতল আর বোতল পাওয়া যায়, যাদের পুকুরের মধ্যে খালি চাউল আর চাউল পাওয়া যায়, যাদের বাড়ির মধ্যে ত্রাণের টিন পাওয়া যায়, সে সমস্ত মানুষকেও আমরা কিন্তু চিনি। যারা নিজের মায়ের নামে মনে করেন যে কাট করে, এরকম মানুষ আছে না? নিজের মায়ের নামে কাট করে, 200 মানুষের অবৈধ নামে কাট করে নিজে খায়, সেটা জনগণের দেওয়ার কথা 200। সচিব সাহেব, আমি আপনাদের এদিকের কথা বলছি না, কিন্তু আমি যেহেতু রাজশাহী শহরে থাকি, সচিব সাহেব আমাকে বললেন যে হুজুর 200 কাট ছিল। এটা জনগণের মাল, এটা আমানত। আমানতের খেয়ানত করলে
সামনে আমাকে দাঁড়াতে হবে, আমাকে জবাবদেহি করতে হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জিনিসটা জবাবদেহির অনুভূতিটা যদি তার অন্তরে থাকে, সে কখনোই কোশ্চেন কালেও এই জনগণের